পারাদ্বীপ 334 কিলোমিটার, চেন্নাই 1586, ভুবনেশ্বর 318। ব্যাগের ওপর পর্যন্ত কাদা, পুরো উইন্ডশিল্ডে কাদা, সামনে থেকে পুরো কাদা গোটা গাড়িতে চলে এসে। সামনে কি রাস্তা বন্ধ? গাড়ি তো হেভি সার্ভিস দিচ্ছে। 31.1। জয় জগন্নাথ। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আমি সৌরভ, আপনারা দেখছেন রাইড অন হুইলস। এখন ঘড়িতে বাজে 3:19। আমি এখন সকাল সকাল উঠে পড়েছি। আমি মোটামুটি 2:45টার সময় অ্যালার্ম দিয়েছিলাম, বাট কিছুতেই ঘুম চোখ থেকে ছাড়ছে না। এখন 3:19 বেজে গেছে। আমি যাব প্রায় 500 কিলোমিটার একটা লং রাইডে। কোথায় যাচ্ছি? যাচ্ছি পুরী। এটা আমার এবছরের ফার্স্ট লং রাইড। আজকের মোটামুটি 500 কিলোমিটার যেতে হবে। তো তার জন্য আমি এখন তাড়াতাড়ি রেডি হয়ে নিই। আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বাট আমাদের ডেট ফিক্সড, তাই আমাদের আজকেই বেরোতে হবে। তো চলো আমরা ব্যাগ ফ্যাগ সমস্ত রেডি করে নিই, আর আমিও রেডি হয়ে যাই। তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আমরা অলরেডি 5টার সময় বেরিয়ে পড়েছি, আর এখন ঘড়িতে বাজে 5:35। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড। মানে 3:30-এর মধ্যে রেডি হয়ে গেছি, বাট কোনোভাবেই বেরোতে পারছিলাম না, এত বৃষ্টি হচ্ছে। এবার ফার্স্ট টাইমটা যদি গাড়িতে ওঠার সময় বৃষ্টি হয়, একটু মনে হয় যেন দাঁড়িয়েই যাই, তাই একটু লেট হয়ে গেল। বাট এখন আশা করছি ওয়েদারটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। এখনও মেঘলা হয়ে আছে। পুরো রাইডিং জ্যাকেটের ওপর এরকম রেনকোট পরে একদম বাইক চালাচ্ছি অনেক দিন পর। তো দেখা যাক কটায় কি পৌঁছতে পারি। আর হালকা হালকা একটু খিদে পেয়েছে, চা খেতে হবে। তো এখন দাঁড়াবো না একদমই, মাঝুর কাছাকাছি আছি। মাঝু, এখান থেকে প্রথম আমতা থেকে বাগনান থেকে কোলাঘাট। তো চলো দেখতে থাকো ব্লগটা। জয় জগন্নাথ সাথে আছে, কোনো প্রবলেম নেই। আমরা ঠিক সুন্দরভাবে ভালোভাবে জগন্নাথের কাছে পুজো দেবো গিয়েও কালকে। আর আজকে দেখা যাক সন্ধ্যেবেলা কটায় পৌঁছতে পারি। জয় জগন্নাথ। তো আমরা এখন কোলাঘাট পেরিয়ে গেছি। কোলাঘাট পেরিয়ে মোটামুটি ওই 3 কিলোমিটার মতো এসেছি। এখন টুয়ার্ডস খড়গপুরের দিকে যাচ্ছি। টোটাল 8 থেকে 9 ঘন্টা টাইম লাগবে পুরী পৌঁছতে। সামনের ভাইজার থেকে কিছু একটা আওয়াজ আসছে মেবি, বাট হেলমেট পরে আছি, ঠিকঠাক বুঝতে পারছি না। তো ফার্স্ট টাইম একটু আনকমফোর্টেবল লাগছিল, কারণ অনেক দিন কোনো রাইড করিনি, লং রাইড করিনি, আর এত লাগেজ, তার সঙ্গে পিলিয়ান। বাট এতটা আসার পর এখন পুরোপুরি কমফোর্টেবল হয়ে গেছে, আর কিছু মনে হচ্ছে না। এখন যেন মনে হচ্ছে শুধু বৃষ্টিটা না আসে। আকাশ তো আপাতত পরিষ্কার, কোনো বৃষ্টি আসার চান্স নেই। দেখা যাক ভাগ্যে কি আছে। যদি বৃষ্টি না আসে, এরকম ওয়েদার থাকে, প্লিজেন্ট ওয়েদার থাকে, আজকের রাইডটা সুন্দর হয়ে যাবে। আর আমার 450 হিমালয়ান এখনও পর্যন্ত কোনো প্রবলেম নেই, এর ঠিকঠাক ছুটছে। শুধু সামনের ভাইজারটা নতুন ইনস্টল করেছি, চেঞ্জ করেছি। 450 হিমালয়ানের যে ভাইজারটা ছিল সেটাকে চেঞ্জ করে কার্বন রেসিংয়ের ইনস্টল করেছি, আর এটা করেছি জাস্ট কালকেই। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর তার সঙ্গে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান, নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। জাস্ট মনটা ভরে যাচ্ছে একদম। অনেক দিন পর এই ফিলিংসটা আসছে। সেই লাস্ট গুরুদম্বার সিকিম গিয়েছিলাম, তার তো ভিডিও আপলোড করতে পারিনি পুরোপুরি, কারণটা বলেছিলাম আপনাদের যে ভাইরাস অ্যাটাক করে ওটা ল্যাপটপে যা ফাইল ছিল সব আপডেট করে দিয়েছিল। তো যাই হোক, সেই সিকিমের সময় গুরুদম্বার রাইডের সময় এই ফিলিংসটা ছিল। আর আজকে আবার ঠিক
5 বছর 5 বছর হয়ে গেল আমি কোনো রাইড করিনি, এরকম বড় লং রাইড করিনি। তো আবার রাইড করতে শুরু করেছি, আর সেই ফিলিংসটা জাস্ট অসাধারণ লাগছে। আর এই যে মজাটা, এই রাস্তার মধ্যে যে মজাটা, এটা আপনাদের বলে বোঝাতে পারবো না। যারা একমাত্র বাইকার আছে, যারা এরকম লং রাইড করে, তারাই জানে এই ফিলিংসটা কী, এই আনন্দটা কী। তো আপনারাও দেখতে থাকুন আমার সাথে সাথে। চলুন পুরী, জয় জগন্নাথের নাম নিয়ে ভালোভাবে পৌঁছে যাবো আমরা। এখনও পর্যন্ত ঠিকঠাক যাচ্ছি, বাট বৃষ্টি আর হয়নি। রেনকোট, রেন জ্যাকেট এগুলো সব খুলে ফেলতে হবে, কারণ হালকা গরম হচ্ছে, রোদ্দুর উঠছে আস্তে আস্তে। 7টা প্রায় বাজতে চললো, 10 মিনিট কম 7টা বাজতে চললো। আমাদের আজকে এটা প্রথম টোল, তো বাইকের কোনো টোল দিতে লাগে না, আমরা সাইড দিয়ে বেরিয়ে যাব। আমরা 2 ঘন্টায় 87 কিলোমিটার মতো এসেছি, কারণ প্রথম দিকে বৃষ্টির জন্য একটু লেট হয়েছে, একটু স্লো আসতে হয়েছে, প্লাস অনেক রাস্তাটাও খারাপ ছিল, তাই একটু লেট হয়েছে। আমরা এই জাস্ট খড়গপুর পার হচ্ছি। টোটাল 102 কিলোমিটার দেখাচ্ছে আমার বাড়ি থেকে এখনো পর্যন্ত। 102 কিলোমিটার। খড়গপুর আমরা ওভারটেক করলাম, বাঁদিকে খড়গপুর ছেড়ে দিয়ে, মুম্বাই রোড ছেড়ে দিয়ে সোজা বালাসোরের দিকে এগিয়ে যাচ্ছি এবার। তো এবার টিফিন করতেই হবে, ওই দিকটা একটা টিফিন সেন্টার আছে। খড়গপুর বাইপাসের ধারে একটা ধাবা পেয়েছি। এখন 7:30 বাজে। আমরা মোটামুটি 7টার মধ্যে এখানে পৌঁছে গেছিলাম, বাট পুরো লাগেজ এত বেশি হয়ে গিয়েছিল, সেগুলো সব আবার পুনরায় ভালো করে প্যাকিং করে গাড়ির মধ্যে সেট করলাম কোনটা কোন জায়গায় রাখবো। তো তার জন্য একটু লেট হয়ে গেল। ব্রেকফাস্ট আমরা নিয়েছি পুরি আর সবজি আর একটা জলের বোতল। আর এই যে আমার ওয়াইফ, ও তো প্রথমবার, ওর নিয়ে অসুবিধা হচ্ছে, ভালোই কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। কষ্ট হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, একদম ঠিক আছে। তো আগে খাওয়ার টাইমে আর কোনো কথা বলবো না, আগে হু করে খেয়ে নিই, এখন প্রচণ্ড খিদে পেয়েছে। পারাদ্বীপ 334 কিলোমিটার, চেন্নাই 1586, ভুবনেশ্বর 318, আর 119 কিলোমিটার কি দেখালো বালাসোর মনে হয়। তো আমরা খড়গপুর পেরিয়ে এখন এগিয়ে যাচ্ছি বালাসোরের দিকে। বালাসোর যেতে টাইম লাগবে আরও হয়তো ঘন্টাখানেক টাইম লেগে যাবে বালাসোর ঢুকতে। 7 ঘন্টা 18 মিনিট দেখাচ্ছে, আর 376 কিলোমিটার রাস্তা 3:30টার সময় পৌঁছাবো দেখাচ্ছে। যেন বৃষ্টি না আসে, এরকম গরম থাক, অসুবিধা নেই, যেন বৃষ্টি না আসে। বৃষ্টি এলে প্রচুর প্রবলেম। কী অবস্থা গোটা গাড়িটা। আমি রয়্যাল এনফিল্ড যারা চালায় তাদেরকে আমি একটা কোয়েশ্চেন করছি যে তোমাদেরও কি সেম হয় আমার মতো? ওই যে পুরো দেখো ট্যাঙ্ক ব্যাগের ওপর পর্যন্ত কাদা, পুরো উইন্ডশিল্ডে কাদা, সামনে থেকে পুরো কাদা গোটা গাড়িতে চলে এসছে। মানে এতটা যদি কাদা আসে তাহলে তো চালানো মুশকিল, পুরো সমস্ত কিছু নোংরা হয়ে যাবে। হেডলাইটের ওপরে মনে হয়নি মাটি থেকে এটা প্রায় 5 ফুট, তো এখানে কি করে কাদাটা আসছে? এখনো পর্যন্ত 243 কিলোমিটার বাকি আছে যেতে। 3:46 টাইম দেখাচ্ছে, 3:46-এ পৌঁছাবো। অলরেডি আমরা 240 কিলোমিটার চলে এসেছি। অনেক দিন পর রাইড করছি, একটুখানি টায়ার্ড লাগছে, অনেক দিন প্র্যাকটিস নেই তো। আমরা এখন আছি বালাসোর। বালাসোরে একটা টি ব্রেক নিচ্ছি। প্রচণ্ড ঘুম পাচ্ছে, কেন জানি না, আগের দিন রাত্রে ঘুমানো হয়নি, আর কালকেও তো ঠিকঠাক ঘুম হয়নি, যার জন্য শরীরটা একটু উইক লাগছে আর ঘুম পাচ্ছে। তাই একটু দাঁড়ালাম টি ব্রেক নেওয়ার জন্য, চোখে একটু জলের ঝাপটা দিলাম, আবার এখান থেকে রওনা দেবো। এখনও প্রায় 5 ঘন্টা 5.5 ঘন্টা রাস্তা বাকি আছে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা।
5 ঘন্টা মানে 3:30 প্রায় 3:30 4টে ধরে রাখুন। এরপরে 1 ঘন্টা আবার লাঞ্চ ব্রেক, মোটামুটি ধরে রাখুন 5টা তো বাজবেই মিনিমাম। চিয়ার্স। এটা 4 নম্বর টোল। এর মাঝে আর একটা টোল ছিল যেটা তখন আমার ক্যামেরা অন ছিল না। এটা 4 নম্বর টোল অতিক্রম করলাম আমরা। ফ্রি ফ্রি ফ্রি, সমস্ত টোল আমাদের জন্য ফ্রি। 30.6 মানে 30.5-এরও বেশি সার্ভিস দেখাচ্ছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। শ্রী 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 জগন্নাথ দেব ডাকছে, জগন্নাথ দেবের ডাকে আমরা বেরিয়ে পড়েছি। রোড কন্ডিশন খুবই ভালো, কিছু কিছু জায়গায় আপ ডাউন আছে ঠিকই, বাট এটা ম্যানেজেবল। দেখো সামনের ভিউটা দেখো শুধু, এমনি মনে হয় রোজের বাইক নিয়ে বেরিয়ে পড়ি। এর থেকেও অনেক ভালো ভালো ভিউ ব্যাকে ফেলে এসেছি আমি। অ্যাকচুয়ালি আমি যে হেলমেটটা ইউজ করছি LS2, ফিটিং হতে বা অ্যাডজাস্ট হতে টাইম লাগবে। এটা একদম নতুন হেলমেট তো, মাথার মধ্যে বা গালের মধ্যে একটু ব্যথা হচ্ছে। জানি না এটা শর্ট সাইজ নিয়ে ফেলেছে কিনা, যদি নিয়ে ফেলে থাকি তাহলে এটা আমার ওয়াইফের হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। ও তো আমার থেকে 1 সাইজ ছোটোই পড়ে, আমার পুরোনো স্টার্টসের হেলমেটটাও পড়ে আছে, তাহলে ওকে এটা দিয়ে দেবো, আমি একটা নতুন নিয়ে নেব। এটা L সাইজ আছে, XL সাইজ নিতে হবে। আমার মনে হচ্ছে ছোট হচ্ছে, যার জন্যই এতটা প্রবলেম আসছে। আমার একটু ব্যথা করছিল গালের মধ্যে, তাই আমি এটা ওকে দিয়েছিলাম। আমি ততক্ষণ আমার পুরোনো সেই স্টার্টসের হেলমেটটা ইউজ করছিলাম, তো তাই আমি আমার গোপ্রো সেটআপটা তো এটার মধ্যেই আছে, তাই আমি ওটা দেখাতে পারিনি। যা সামনে কি রাস্তা বন্ধ? তো 1300 টাকার তেল নিলাম, 1398 মানে 1400 টাকারই ধরুন। তো এখনও 229 কিলোমিটার বাকি, 3:46-এ পৌঁছাবো। 4 ঘন্টা 24 মিনিট টাইম লাগবে। আর আমরা এসে পৌঁছেছি 251 কিলোমিটার। সামনের উইন্ডশিল থেকে ডাটা ডাটা করে আওয়াজ আসছে, প্রচণ্ড ভাইব্রেশন হচ্ছে কিছু কিছু জায়গায়। যেমন 80 to 90 স্পিড তুললেই ওই ভাইব্রেশনটা আসছে, আবার 60 to 70-র মধ্যে ওই ভাইব্রেশনটা আসছে। 70 to 80 খালি, কোনো অসুবিধা নেই। আবার 90-র ওপরে গেলেও খালি, কোনো অসুবিধা নেই। ও কি রাস্তা! এখন ঘড়িতে বাজে 12:30, 12:28, আর আমরা অলরেডি কভার করে ফেলেছি 307 কিলোমিটার রাস্তা। এখনও 173 কিলোমিটার, 173 কিলোমিটার রাস্তা বাকি আছে। দেখাচ্ছে 3 ঘন্টা লাগবে এখনও যেতে। তো 3:45-এ পৌঁছবো। বাট তার আগে এখন 12:30 বাজে, খিদেও পেয়ে গেছে। অনেক সকাল সকাল ব্রেকফাস্ট করেছিলাম 8টার সময়, তাই এখন লাঞ্চটা সেরে নেবো। দেখি সামনে কোনো হোটেল আছে কিনা। পেতে দেখাচ্ছে সামনে একটা হোটেল আছে, তারপর দেখি কোন জায়গাটা। 350 মিটার। আমরা এখন চলে এসেছি হোটেলের ভিতর। জ্যাকেট ট্যাকেট সমস্ত খুলে রেখে, প্রচন্ড গরম হচ্ছিল তাই সাইডে সরিয়ে রেখে এখন জাস্ট খাবার দিকে কনসেন্ট্রেট করতে হবে। আমরা জাস্ট ভেজ থালি অর্ডার করেছিলাম, ভেজ থালি আমাদের চলে এসেছে। ভেজ থালিতে অনেক কিছু আইটেম আছে, শাক ভাজা থেকে শুরু করে পনির থেকে শুরু করে অনেক কিছু আইটেম। আর তার সঙ্গে আমরা এক্সট্রা অর্ডার করেছি চিকেন কষা আর স্যালাড আর পাঁপড়। তো এরা সবার আগে প্রথমে সার্ভ করে পাঁপড়টা। অলরেডি আমরা কিছুটা খেয়েও নিয়েছি, একটা পাঁপড় খেয়েও নিয়েছি। তো আর দেরি করতে পারছি না, প্রচন্ড খিদে পেয়েছে। আগে খাবার খেয়ে নিই, খেয়ে নিয়ে দুপুরের লাঞ্চটা সেরে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার রাস্তায় কথা হচ্ছে।
তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, জাস্ট কমপ্লিট হলো। এখন 1:40 বাজে আর আমরা আবার বেরিয়ে পড়েছি। এখনও 3 ঘন্টা, মানে আপনার ধরে রাখুন মিনিমাম 5টা, অ্যাপ্রক্স 5টার কাছাকাছি গিয়ে আমরা পৌঁছাবো। এর মাঝে যদি এখনও হল্ট করি তাহলে আরও লেট হবে। অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না। ডান দিকে পাহাড় আর এই সোজা রাস্তা, অসাধারণ। আমার গাড়ির স্পিড 86। এখানে রাস্তার ধারে ধারে প্রচুর স্পিডোমিটার লাগানো আছে আর ক্যামেরা লাগানো আছে। বেশি স্পিড তোলা যাবে না, 80 লিমিট। তাই মাঝে মাঝে 80-র ওপর চলে যাচ্ছে। যদি ফাইন হয় ডাইরেক্ট বাড়িতে চিঠি পৌঁছে যাবে, কি মেল চলে আসবে, কি মেসেজ চলে আসবে। আমরা কটকের প্রায় সামনেই চলে এসেছি। এই জাস্ট মহানদী পার করছি। এই মহানদী পার করেই কটক পড়বে। তো কটক থেকে ভুবনেশ্বর, আর ভুবনেশ্বর থেকে লেফট সাইড নিলেই আমাদের সোজা পুরীর উদ্দেশ্যে চলে যাব। তো আমাদের রাস্তার বেশি দূরে নয়, আমরা গন্তব্যস্থলের খুব কাছাকাছি চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 3:20 আর আমরা অলরেডি রাইড করে ফেলেছি 400 কিলোমিটার। আর এখন আমরা কটক পার হচ্ছি, আর 90 কিলোমিটার মতো বাকি। কটকের পর ভুবনেশ্বর, ভুবনেশ্বর পরে পুরী। আমরা জাস্ট আর 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে পুরী ঢুকে যাব। 3:20 বাজে, 4:30 বাজবে কি ম্যাক্সিমাম 5টা বাজবে, তার বেশি আর হবে না। কটকের জাম, সোজা চেন্নাই, সোজা বহরমপুর, সোজা পুরী। আমি কিন্তু উড়িয়া লেখা পড়তে পারি না, চারিদিকে উড়িয়া লেখায় ভর্তি। গাড়ি তো হেভি সার্ভিস দিচ্ছে, 31.1। বাহ দাদু বাহ, ঘাটাক করে বেরিয়ে গেল। ভুবনেশ্বর থেকে আমরা লেফট নিয়েছি। এখন এখানে দেখাচ্ছে 64 কিলোমিটার, 1 ঘন্টা 9 মিনিট দেখাচ্ছে। এখন ঘড়িতে টাইম হচ্ছে 4টে। আমরা পুরী চলে এসেছি, পুরীর বাস স্ট্যান্ড এটা। পুরী 4.7 কিলোমিটার, সাতাপদ 50 কিলোমিটার। উই আর নকিং টু পুরী। জাস্ট লেফট সাইডে পুরীর সমুদ্র, রাইট সাইডে সমস্ত হোটেলগুলো। আমরা পুরী অলরেডি এন্টার করে গেছি। মনটা ভরে যাচ্ছে সমুদ্রের জলটা দেখে। দিনের অপেক্ষায় ছিলাম এই রাইডটার জন্য, আজকে সাকসেসফুল হলো। সমুদ্রের জলটা দেখো, পুরো উত্তাল হয়ে আছে, বর্ষার জল এটা। আমাদের এখন পর্যন্ত রুম নেওয়া হয়নি, তাই আমরা রুমের খোঁজে চারিদিকে ঘুরে বেড়াতে হবে। এখন দেখা যাক কোথায় কি রুম পাওয়া যায়। কোথায় পাবো আমরা হোটেল জানি না। সিভিউ হোটেল, বাড়িতে একবার ফোন করে দিস। এইটা মেন মার্কেট, স্বর্গদ্বার। এটা স্বর্গদ্বার। জয় জগন্নাথ। রুম খালি আছে? সামনের দিকে আছে কিছু? দেখো আসো, দেখো না, সাইড ভালো রুম আছে। দেখি কিরম কি রেট, শুরু কিরকম? রেট ওই 4,000 3,500 এরকম। 3,500 4,000 তো ওখানে পাওয়া যাচ্ছে। এখানে ভিউ আর ওখানে লোকেশন ফরক আছে। ওই তো ওখানে ভালো ভালো হোটেল। আমি এখন পৌঁছে গেছি হোটেলে। হোটেলটা অনেকক্ষণ ধরে খুঁজতে হয়েছে, মানে আমি বিকাল 5টায় এসে পৌঁছেছি আর আমাকে হোটেল খুঁজতে খুঁজতে টাইম হয়ে গেছে 7:30। 2.5 ঘন্টা হোটেল খুঁজতে হয়েছে, কারণ সেইভাবে কোনো হোটেল পাচ্ছিলাম না, ঠিকঠাক রেট হচ্ছিল না। আর এখনো পর্যন্ত ঠিকঠাক হোটেল পাইনি। জাস্ট 7:30 8টা বেজে যাচ্ছে বলে যে কোনো একটা হোটেলে আপাতত রয়ে গেছি। কি হোটেল পাই আজকে রাত্রে একটু প্ল্যানিং করতে হবে। যদি কিছু না পাই তাহলে এটাতেই থেকে যাব, এইভাবেই কথা বলা আছে। আদারওয়াইজ কারণ এটাতে প্রবলেম হচ্ছে, বাইকটাকে বাইরে রাখতে হয়েছে। রাত্রে ওরা ঘরের ভিতরে রেখে দেবে, মানে হোটেলের ভিতরে রেখে দেবে, বাট সারাদিন গাড়িটা বাইরে রোদ্দুরে পড়ে থাকবে, মেন রোডের ওপর পড়ে থাকবে। তো যার জন্যই আমার এটা ঠিক ইচ্ছা নেই বাইকটাকে বাইরে রাখার। কারণ শখের জিনিস, যদি কোনো রকম কিছু প্রবলেম হয় তাহলে খারাপ লাগবে নিজেরই। আজকে প্রচন্ড টায়ার্ড হয়ে আছি। এখন এই স্নান টান করে ফ্রেশ হয়ে
এবার যাব একটুখানি সমুদ্রের ধারে। প্রবলেমটা একটা হলো এইটাই, সারাদিন জার্নির পরে একটা হোটেল যদি ঠিকঠাক করে পেয়ে যেতাম তাহলে আর কোনো প্রবলেম হতো না, বাট কি করা যাবে, ভাগ্য খারাপ। তো চলুন এখন যাব সমুদ্রের ধারে, ওখানে গিয়ে দেখি টুকটাক মাছ ভাজা কি সমুদ্রের ধারে আরো কিছু টিফিন করব, করার পর রাত্রে খাওয়া দাওয়া করে আজকে তাড়াতাড়ি শুয়ে যাবো। তো চলো সঙ্গে থাকো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। একটা ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে দিই। এই রুমটা মোটামুটি রুম একটা যা হোক পেয়েছি, যাতে তাড়াতাড়ি রুমে ঢুকে রেস্ট নিতে পারি, স্নান করতে পারি, তার জন্য এই রুমটা নিয়েছি। এটা হলো একটা বেড, এখানে তিনজন মোটামুটি শোয়া যাবে, বেডটা খুবই বড় আছে। আর এখানে একটা জানালা আছে, এই জানালা দিয়ে সাইডের ভিউটা পাওয়া যাবে দাঁড়ান। এখানে একটা ব্যালকনি আছে, বাইরের গেটে আমাদের রুমে ঢোকার আগেই ব্যালকনিটা আছে, এখান থেকে বাইরের ভিউটা ঠিক এইরকম। এখানে এসি আছে, এখানে একটা টেবিল আর তার সাথে চেয়ার, ওখানে একটা টেবিল আছে। সব থেকে মেন জিনিস হচ্ছে এইটা, এটা দেখো সমুদ্রটা এখান থেকে দেখা যাচ্ছে, সি ভিউ আছে, বাট রুমটা একটু অপরিষ্কার, যার জন্যই প্রবলেমটা, অন্য কিছু নয়। বাথরুমটা খুবই ছোট। আর চলো এখন বাইরে যাওয়া যাক, আগে রুম ট্যুর এইটুকুই থাক, এখন বাইরে যাই, দেখি কি ওখানে খাওয়া দাওয়া করা যায়, প্রচন্ড খিদে পেয়েছে। তো আমরা এখন বেরিয়েছি মার্কেটে, মার্কেটে কিছু খাওয়া দাওয়া করবো ফার্স্ট। খুব মাছ ভাজা খেতে ইচ্ছা করছে আজকে, মাছ প্রচন্ড মনে হচ্ছে কখন মাছ ভাজা খাবো। আগে মাছ ভাজা খাবো, তারপর অন্য কিছু। সারাদিন যা জার্নি গেছে, সব থেকে জার্নি গেছে রুম খোঁজা। বিশাল বিশাল হ্যাট্রিক হয়ে গেছে রুম খুঁজে গিয়ে। আচ্ছা আচ্ছা, ভোলা খাবে, ভেটকি খাবে, টুনা খাবে, সালমন ফিশ খাবে, দেখো কমপ্লিট ম্যাকরেল, পাম্পলেট, ম্যাকরেল খানো কাটা নেই, কমপ্লিট কত করে? 80। আমরা মাছ ভাজা খেতে চলে এসেছি মাছের দোকানে। এটা কাঁকড়া, চিংড়ি, বড় বড় সাইজ তারপরে চিকেন দুটোই চিকেন, সব চিংড়ি, এটা টুনা পিস, টুনা, আর আমরা যেটা খাচ্ছি মকরেল, মকরেল। এগুলো ভাঙন বাটা না কি বলে, এইটাই। ভাই সই রে ভাই, তো বাকি না 80 বড় পমফ্লেট আছে, ভেটকি আছে, ওই মাছটা কি নাম? এগুলো সব ভেটকি। ম্যাকরেল। আচ্ছা, আমরা এখন করতে দিয়েছি এইটা মকরেলটা। বেশ ঝাল ঝাল করেছে, মানে মশলাটাও বেশ দারুণ দিয়েছে। সত্যি আমরা প্রথমবার ট্রাই করলাম, বলো। হ্যাঁ, এটা অন্যরকম খেতে একদম। মাছ ভাজাটা দারুণ টেস্টি ছিল, হেভি একদম, মানে কাকা পুরো ফাটিয়ে দিয়েছে। একটা কাকা ছিল আর কাকার ছেলে ছিল, মানে এর আগের বারে যখন খেয়েছিলাম এতটা টেস্টি লাগেনি। একটা টক ঝাল, একটা উপরে কিছু একটা মশলা দিয়েছিল, নয় চাট মশলা বা অন্য কিছু যাই হোক দিয়েছিল একটা, মানে হেভি লাগছিল। তার সঙ্গে একটা চাটনি বানিয়েছিল, ধনে পাতা কাঁচা লঙ্কা এসব দিয়ে বলে একটা চাটনি, মানে ওটা হেভি টেস্টি ছিল। তো খেয়ে মনটা ভরে গেল। সমুদ্রের পাড়ে টাইম কাটালাম, মাছ ভাজা খেয়ে বসেছিলাম। তারপরে আসবার সময় একটা রেস্টুরেন্ট থেকে, মিত্র ক্যাফে বলে একটা রেস্টুরেন্ট আছে, দেখলাম ভালোই মোটামুটি ভিড় আছে আর লোকজন ভালোই খাচ্ছে, তো দেখে মনে হলো হয়তো খাবার দাবারের কোয়ালিটি ভালো হতে পারে। তো খেয়ে দেখলাম সত্যিই ভালো কোয়ালিটি। আমাদের একটু টায়ার্ডনেস লাগছে, সারা দিন জার্নি করেছি বাইকে, পুরো 12 ঘন্টার জার্নি হয়েছে। 5টায় বেরিয়েছি আর এখানে 5টায় আমার এটা বেরিয়েছি। ফার্স্ট রাইড ছিল। ফার্স্ট রাইড ছিল, আর ওকে নিয়ে ফার্স্ট রাইড করেছি বলেই আমি টোটাল 12 ঘন্টা লেগেছে, নাহলে হয়তো 9-10 ঘন্টা লাগতো। এই তুমিও দাঁড়িয়েছো, আমি হ্যাঁ, একা দাঁড়িয়েছি দাঁড়াইনি। আমিও। আমি আমারও বরঞ্চ তো মাঝে বলেছি যে না দাঁড়াতে হবে না, চলো পুরো টেনে দাও। হ্যাঁ, সেটা ঠিক, কারণ আমারও অনেকদিন পর রাইড হলো, লং রাইড। এর আগে যখন লং রাইড করেছি তখন একটা অভ্যাস ছিল, বাস 4-5 বছর আমি লং রাইড ছেড়ে দিয়েছিলাম। তো সেটা কিছুটা হলো একটু এফেক্ট পড়েছে আমার ওপর। তো আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে। ওর আস্তে আস্তে আরো লং রাইডের প্ল্যান আছে, জানি সেটা না ওকে নিয়েই আছে, বাট জানি না আমি কতটা ওর সঙ্গ দিতে হ্যাঁ, কতটা পারবো, সঙ্গ দিতে চেষ্টা পারবে করবো চেষ্টা দেওয়ার। করো। চলো আজকে তাড়াতাড়ি শুয়ে পড়া যাক, এখন 10টা বাজে। তো আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ সেই ভোরবেলায় উঠেছি। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর তার সঙ্গে সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে দিও, আর বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসে। গুড নাইট, টাটা।